সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ডিবি। বুধবার রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত রবিবার 3টি বিতর্কিত নির্বাচনের কারণে কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে এই মামলা করে বিএনপি। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ওই দিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। তাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সেদিন হাবিবুল আওয়ালকে গ্রেফতারের গুঞ্জন উঠলেও পরে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এর দুদিন পর আজ মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ গ্রেফতার করেছে তাকে এবং এই বিষয়ে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে একটি ব্রিফিং চলছে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। তার নিজ বাসভবনে ছিল না, তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একটু বলবেন যে এই মামলায় 24 জন আসামি এবং 3 জন সিইসি, সাবেক সিইসি রয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন। এই আর বাদ বাকি আসামিদের ধরতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন কিংবা কতদূর অগ্রসর আছেন? মূলত যেহেতু মামলা হয়েছে, মামলায় এখানে অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। প্রাথমিক অবস্থায় আমরা যেখান থেকে এনেছি, আমরা আনার ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখি, এখানে আমরা গোয়েন্দা পুলিশ যে কার্যক্রমটা করি নাম্বার ভিত্তিক, মোবাইল নাম্বারের উপর ভিত্তি করে আমরা মূল কাজটা করি। তা আমাদের মূল উদ্দেশ্য ছিল টার্গেটকে আইডেন্টিফাই করা এবং তাকে আমাদের হেফাজতে আনা। তা অবস্থানগত দিকটা আমাদের বিশ্লেষণে আছে। বিশ্লেষণ পরবর্তীতে আমরা এটা আবার নিশ্চিত করতে পারবো যে বাসাটি কার। এই স্বৈরাচার শাসনের শুরু আসলে যে নির্বাচন কমিশনার রকিবউদ্দিন, তার অবস্থা সম্বন্ধে আপনারা পরিষ্কার কোনো ধারণা পাচ্ছেন কিনা? অভিযান কিভাবে চলছে আসলে? আমরা বললাম তো, এই মামলায় যারা এজাহারভুক্ত আসামি আছে সকলের ব্যাপারেই আমরা গোয়েন্দা তৎপরতা রেখেছি, আমরা আমাদের নজরদারি রেখেছি, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা যদি আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্যপাত্র থাকে তাহলে আমরা প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। শেষ হাবিবুল, এখন অনেক সময় আছে, আজকে কি কোর্টে পাঠাবেন? আর রিমান্ডের বিষয়টা যদি আমাদের আপনাদের মামলা মূলত শেরেবাংলা নগর থানায় তদন্তাধীন। তা এই তদন্তকারী কর্মকর্তা এ ব্যাপারে আসবে। আর প্রথম অবস্থায় কাউকে গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডাটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তো রাত্রে আপনাদের বলতে আমার রাত্রে 3:30 পর্যন্ত জাগা থাকা লাগছে। বাট মোস্টলি আমি চেষ্টা করছি কভার করে দেওয়ার, যেন আপনার না হয়।